বিতর্কিত আর্থিক বিলের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসছে কেনিয়া। সরকারের প্রস্তাবিত কর বৃদ্ধি আইনের প্রতিবাদে নাইরোবিতে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোটা রাজধানী। বিক্ষোভকারীরা এদিন দেশটির পার্লামেন্ট ভবন চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয় ভবনের একটি অংশে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পার্লামেন্ট ভবনের আশপাশের এলাকায়ও ছড়িয়েছে সংঘর্ষ। বিভিন্ন সড়কে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় বিভিন্ন যানবাহনে আগুনের ঘটনাও ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে দেখা গেছে বিক্ষোভকারীদের। বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার সুপারমার্কেট ও দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে। কেবল রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে কেনিয়া জুড়েই বিক্ষোভ হচ্ছে। ওই বিলের কিছু বিষয়ে সংশোধন করা হয়েছে, তবে পুরো বিলটি বাতিল চান বিক্ষোভকারীরা। এমনকি কেনিয়ার প্রেসিডেন্ট রুটোর পদত্যাগও দাবি করেছেন অনেকে। যদিও আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় করেই সামনে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।